কনক, কি হয়েছে? মা আমার মনে হয় যেই কাজটা করেছে জেনে শুনে করেছে। মানে তোমার কি মনে হচ্ছে আমাদের পরিচিত কেউ? আমার সেটাই মনে হচ্ছে মা। এটা কনক একদম ঠিক কথা বলেছে। কার কাজ হতে পারে এটা? মা আমাদের শত্রু তো একজন নয়, তিস্তা, দেবুদা, হরুণেশ চ্যাটার্জি। হয়তো ওরা একসঙ্গে হাত মিলিয়ে করছে, নাহলে একা। যে কোনো একটা হতে পারে মা। খুব একটা ভুল তুমি বলছো না, কিন্তু আমি অন্য কথা ভাবছি। ছোট মা আবার কি ভাবছেন? ভাবছি এত সবাই থাকতে বৃষ্টি কেন? আমাদের মধ্যে যে কোনো কাউকে নিয়ে যেতে পারতো। এটা কিন্তু ছোট মা একদম ঠিক কথা বলেছেন। মা আমার মনে হয় বৃষ্টি ছোট, সেই জন্য ওকে কিডন্যাপ করলে ঝুঁকিটা অনেক কম হবে। আর একই সঙ্গে পিসু আর আমাদেরকে জব্দ করার জন্য এটা হয়তো ওদের একটা উপায়, সেই জন্য করছে। বাহ, কনক কি বুদ্ধি রে তোর! আমি তো এইভাবে একবারও ভাবিনি। ঠিকই বলছো হয়তো, তবে যেই করে থাকুক খুব বুদ্ধি করে ভেবে চিনতে নিখুঁতভাবে কাজটা করেছে। এত নিখুঁতভাবে কাজ করা মুখের কথা না। কি যে এখন করব, আমাদের কি করণীয় সেটাই বুঝতে পারছি না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলেও তো চলবে না। মা আমি শুধু এটা ভাবছি, ওরা এখনো কেউ ফোন করছে না কেন? মা আমরা যাদের কথা ভাবছি যদি ওরা হয় তাহলে যাতে ওখানে ফোন করে দিত, কেন ফোন করছে না? আমাদের অন্য দিকটা নিয়েও ভাবা উচিত কনক। কোন কোন দিকের কথা বলছো? আমি বলতে চাইছি, বৃষ্টি আরো কোনো খারাপ লোকের হাতে পড়েনি? কি রে ঝিলমিল, একে নিয়ে একা একা বসে কি ভাবছিস রে তুই? কি রে? কি অদ্ভুত যন্ত্রণায় আমি আছি মা। আমি যেখানে খুশি যাচ্ছি, ঘুরছি ফিরছি, অথচ দেখো আমি আমার মেয়ে দুটোকে কোলে নিতে পারছি না, ওদের একটু আদর করতে পারছি না। পাপ তো আমি অনেক করেছি রে ঝিলমিল, কিন্তু এই যে কি শাস্তি ভগবান দিচ্ছেন আমাদের। তুই যা কষ্ট পাচ্ছিস সেই কষ্টে তো আমিও তো হকদাচ্ছি রে। তুই নিজের মেয়েদের ছুতে পারছিস না, আর আমিও তোকে। রোজ রোজ আমি একটু একটু করে দগ্ধাচ্ছি মা। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আমিও পাচ্ছি রে মা, শুধু মনে হচ্ছে এদিন দেখার আগে আমার মরণ হলো না কেন। না মা, একদমই কথা বলবে না। যারা বলে মরে সুখ, তারা জানে না মৃত্যুর যন্ত্রণা কি জিনিস। একবার মনে হয় আমি তোমাদের সবাইকে ছেড়ে যাব কি করে, পরেক্ষণই মনে হয় এভাবেই ভাবি আর কতদিন থাকবো। অনেক ভুল করেছি মা, অনেক পাপ করেছি। এবারে প্রায়শ্চিত্ত করতে হবে, ভালো কিছু করে এগুলো সব মেটাতে হবে। নিজেকে শেষ করেও তোর
প্রায়শ্চিত্ত হলো না গো ঝিলমিল? কোথায় মা? আমি কার জন্য নিজেকে শেষ করেছি? শুধুমাত্র অভ্র আর বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য। মরার আগের মুহূর্ত আমি শুধুমাত্র স্বার্থপরের মতো একটা কাজ করে গেছি। এদিকে সবাই আমাকে মহান ভাবছে, আর এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাকে কিছু তো একটা করতেই হবে মা। কি করবি বা তুই? কি করবি? আমি জানি না মা, তবে নিজের সবটুকু দিয়ে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। এই তো দেখো না, আজকে বৃষ্টির সাথে যেটা হয়েছে, সেটা যদি আমার দুষ্টু মিষ্টির সাথে হতো, কি হতো মা? আমি চাই না মা হয়ে আমি যেই কষ্টটা পেয়েছি সেটা আর অন্য কোনো মা পাক। দিদিভাই, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আরে কনক, ওই বৃষ্টির সঙ্গে যেটা হলো সেটা সেটা দেখে ঝিলমিল ভয় পেয়ে গেছে রে। ও দুষ্টু মিষ্টির সঙ্গে যদি এরকম কিছু হয়, মা কালী না করুক। না দিদিভাই, দুষ্টু মিষ্টির কিচ্ছু হবে না, ভয় পেও না, আমি তো আছি। তুই তো ছিলি রে মা, তাহলে বৃষ্টির কেন এরকম হলো বল কেনে? মা থাক, ওর সাথে এভাবে কথা বলো না। অন্তত কাউকে তো সাহস জোগানোর জন্য এইসব কথা বলতেই হবে। না দিদিভাই, আমি তোমাকে সাহস দেওয়ার জন্য বলছি না। বিপদ তো আগেও অনেক এসেছে, আর সামনেও হয়তো অনেক বিপদ আসবে, কিন্তু বিপদের সময় যদি আমরা ভেঙে পড়ি তাহলে তো হেরে যাওয়া হবে না। চিন্তা করো না দিদিভাই, আমি দুষ্টু মিষ্টিকে আগলে রাখবো। আচ্ছা কনক, বৃষ্টির কোনো খোঁজ পাওয়া গেছে? না দিদিভাই। এই ঘটনা নিয়ে আমার একজনকে সন্দেহ হচ্ছে। কার কথা বলছো? নীল। আমার মন বলছে এই ঘটনার সঙ্গে ও কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তোমার এরকম কেন মনে হচ্ছে দিদিভাই? কাল তোর সঙ্গে কথা বলে যাওয়ার পর আমি ওকে ঝুমার সঙ্গে দেখি। ওদের কথাবার্তা আমার এতটুকুও ভালো লাগেনি। ধর ফোনটা, দেখ কে ফোন করেছে। আননোন নাম্বার দিদিভাই। তাতে কি আছে, ধরে দেখ না, কথা বল। হ্যাঁ, এখন তো বলা যায় না কে ফোন করতে কে করছে। ধর কেনে, ধর ফোনটা। হ্যালো। আপনাদের বাড়ির মেয়ে বৃষ্টি এখন আমাদের কবজায়। ওর ভালো চাইলে 50 লক্ষ টাকা নিয়ে গঙ্গার ঘাটে চলে আসুন এক্ষুনি। আপনি কে বলছেন? আরে বাবা, এত প্রশ্ন কেন করেন আপনি? আপনি আগে বলুন বৃষ্টি কোথায়, আমি এক্ষুনি বৃষ্টির সঙ্গে কথা বলবো। তাই বললেই হলো? শুনুন ম্যাডাম, সত্যি যদি মেয়েটার ভালো চান তাহলে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টাকাটা জোগাড় করার ব্যবস্থা করুন। আমি এত টাকা কোথায় পাবো? আপনি যদি টাকাটা জোগাড় করতে না পারেন তাহলে ওই মেয়েটাকে দিয়ে কি করে টাকা বানিয়ে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। না, আপনি এরকম কিচ্ছু করবেন না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করব। আর হ্যাঁ, একটা কথা, টাকাটা নিয়ে কিন্তু আপনি একা আসবেন। কোনো রকম চালাকি করলে সোজা বিভুই বিদেশে চালান করে দেবো। হ্যাঁ, আপনি এরকম কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না আপনি। আমি বলছি তো, আমি টাকা নিয়ে আসছি। বৃষ্টির কোনো ক্ষতি করবেন না। আপনি আমার কথা শুনলে আমিও কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না ম্যাডাম। আচ্ছা বেশ, আমি একাই যাব।
50 লাখ টাকা দরকার মিস্টার বানসাল, আর সেটাই এক্ষুনি দরকার। ফর্মালিটিসের কথা ভেবে একটা পেপারে আপনাকে সাইন করতে হবে।